গত 15 বছর তো আশা ছিল না। গত 15 বছর স্বপ্নও দেখতে পারিনি না, স্বপ্ন দেখলেই সেটা পলিটিক্যাল স্বপ্ন হয়ে যেত, কোনো না কোনো দলের স্বপ্ন হয়ে যেত, জাতির পিতার স্বপ্ন হতো। তো যেখানে স্বপ্ন দেখতে পারিনি, আশা করার একটা প্র্যাকটিস নাই, নিশ্চয়ই এই 10 মাসে একটু একটু আশা হয়েছে দেখেই ধরেন এখন কথাগুলো অন্যরকমভাবে বলতে পারি। তবে সাইফুল ভাইয়ের সাথে আমি একেবারেই একমত যে এই সরকারের অনেক সুযোগ ছিল যে আমাদেরকে আশা দেখানোর। হ্যাঁ, আশার বাতিটা ওই যে বলে না যে টানেলের শেষ প্রান্তে লাইটটা জ্বলছে, হ্যাঁ, সেটা কিন্তু প্রথম থেকেই সরকার আমাদের দেখাতে পারতো। কিন্তু এই যে দেখেন কোনো একটা কিছুর একটা রোড ম্যাপ চাওয়া অথবা স্পেসিফিক কিছু বলা, যখনই বলা শুরু করলো যে অল্প সংস্কার না বেশি সংস্কার না পুরো সংস্কার, এই যে একটা সংস্কারের ধূম্রজালে আমরা পড়ে গেলাম। অল্প বলতে আমি কি অল্প পুরো এগুলো তো খুব রিলেটিভ, তাই না? তো এই ধূম্রজালের মধ্যে পড়ে একটা চক্রের মধ্যে পড়ে গেছি। তো এই চক্র থেকে আসলে বের হতে চাই। তো সেই জায়গা থেকে তো আশা নিয়ে একটু সমস্যা আছে, কিন্তু বেঁচে থাকতে হলে তো আশাবাদী হতেই হবে। পরবর্তী যেই বাংলাদেশের কথা সাইফুল ভাই বলছেন, আরো অনেকে বলেছেন, সেটি আমরা অর্জন করতে পারছি বলে মনে হচ্ছে না। সাইফুল ভাইয়ের কথায় বা আরো অনেকের কথায় ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি নেতৃত্বে সরকার সকল দলের সহযোগিতা নিয়ে কাজ করেও যদি এটা অর্জন করতে না পারেন, আর কিভাবে সম্ভব? শুনেন, অর্জনটা তো মানে করতেই পারতেন, সেই স্বপ্নটাই আমাদের ছিল, এবং এই জন্যই ডক্টর ইউনূস কিন্তু আজকে ও জায়গায় বসে আছে। কিন্তু উনি যখন প্রথমে এসে বললেন মেটিকুলাসলি ডিজাইন, একজনকে একটা মানে সমস্ত ক্রেডিট দিয়ে দেয়, সবাইকে ধারণ করতে পারেন না, হ্যাঁ, ওই জায়গা থেকেই কিন্তু এক ধরনের সন্দেহের দোলা মানুষের ভেতরে তৈরি হলো, এবং সেটা বাড়তে বাড়তে দেখেন আজকে কোথায় চলে গেছে। এটা তো আসলে হওয়ার কথা ছিল না। কিন্তু এই দেশে যেটা হয়েছে কি দেখেন, এটার শেকড়টা, সন্দেহের শেকড়টা, বা আমরা কেন এই জায়গাটায় যেতে পারি না, এটার শেকড় কিন্তু অনেক গভীরে প্রথিত। কোন জায়গা থেকে দেখেন যে একটা দেশে, আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়াই দেখে এই কথাগুলো সব সময় বলি যে একটা দেশে কেউ ইতিহাস পড়ে না, একটা দেশে ফিলোসফি পড়ে, যে মানে আমি মেধায় বিশ্বাস করি না, কিন্তু একাডেমিক রেজাল্টে যে সবচেয়ে খারাপ করে সেই দেশে ফিলোসফি পড়ে। তো যে দেশে কোনোদিন ফিলোসফার হবে না, হিস্ট্রি পড়বে না, শুধু বিবিএ আর এমবিএ পড়বে, তাহলে সেই দেশে, এবং যে বাচ্চাটাকে স্কুলে আপনি ভর্তি করেই জ্ঞানের জগৎ নিয়ে নতুন করে ভাবতে হবে, ভর্তি করে যে বাচ্চাটাকে কোনো এথিক্স শিখান না, শুধু শিখান সহপাঠীকে ল্যাং মেরে কিভাবে ফার্স্ট হতে হবে, সে দেশের ভবিষ্যৎ এমনই হবে।